আচ্ছা দেখো, তোমাদের এই ৩টা নিয়ে একটু প্রবলেম হতে পারে। সেজন্য আবার একটা ভিডিও করে দিচ্ছি। বাইপাস সার্জারি, অ্যানজিওপ্লাস্টি আর হচ্ছে যান্ত্রিক পেসমেকার। তো এটার ৩টার কাজটা আলাদা আলাদাভাবে বলছি, ঠিক আছে? তো দেখো, বাইপাস সার্জারিটা আগে কি বলছিলাম, যে এই যে ধমনীটা আছে, এই ধমনীটা যখন এই ধমনী ২টার মধ্যে দিয়ে যখন মানে ধমনী বা কোনো নালীর মধ্যে দিয়ে যখন রক্ত চলাচল করে, তখন সেটা যদি সরু হয়ে যায়, এই যে সরু হয়ে গেছে, ঠিক আছে? তখন কি করব, এই উপরের নালীর সাথে নিচের নালীর আমার একটা কি করব, জোড়া লাগাবো, ঠিক আছে? অন্য একটা রাস্তা বের করব। এই যে অন্য একটা রাস্তা বের করলাম, এইটা সরু হয়ে গেছে, তো কি হয়েছে, আমি এই দিক থেকে নিয়ে এই দিক থেকে আমি নিয়ে যাচ্ছি জিনিসটা। এই যে আমি একটা রাস্তা বের করলাম, এটাকে বলা হয় বাইপাস সার্জারি, ঠিক আছে? এটা একটা বড় ধরনের অপারেশন করা হয়, কিন্তু এটা কার্যকর। তো কোনো ধমনীর লুমেন যদি সরু হয়ে যায়, তো ফার্স্টের ধমনী থেকে আমার অপর একটা ধমনীতে যে একটা নালীর মাধ্যমে আমার আম রক্তটা চলাচলটা আমি সক্রিয় রাখি। যে ব্লক থাকা নালীর আগে ও পরে জোড়া লাগাই দেই। ঠিক আছে? এটাকে বলা হয় বাইপাস সার্জারি। এটা কিন্তু অন্য কোনো কৃত্রিম উপায় ব্যবহার করা হয় না। তোমার শরীরের মধ্যে থাকা নালি দিয়ে এই জিনিসটা করা হয়। এটাকে বলা হয় বাইপাস সার্জারি। মানে অন্য একটা রাস্তা বের করে দিচ্ছে। বাট এটা অনেক বড় ধরনের একটা অপারেশন। ঠিক আছে? ধরো এই ধমনীর তো একটা রাস্তা, মহাধমনীর। তো এই ধমনীর রাস্তাটায় লুমেন ২ টা সরু হওয়ার ফলে ধমনীর লুমেন সরু হয়ে গেল। ঠিক আছে? তো তখন যখন সরু হয়ে যাবে এখানে, তো তখন এইখান থেকে একটা রাস্তা আনে, এইখান থেকে একটা রাস্তা আনে। আমাদের শরীরের ভিতরে থাকা অঙ্গ-প্রত্যঙ্গ দিয়েই। ঠিক আছে? তো দেখো, এখানে লিখে দিচ্ছি, ব্লক থাকা নালীর আগে ও পরে জোড়া লাগায় দেয়। এরকম করে জোড়া লাগায় দেয় ডক্টররা। তো সেটাকে বলা হয় বাইপাস সার্জারি। ঠিক আছে? এটা অনেক বড় ধরনের একটা অপারেশন, কিন্তু কার্যকর হয়। এনজিওপ্লাস্টি কি আমরা সবাই জানি, হার্টে রিং বসায়, হার্টে রিং বসায় বলি না? তো এই যে সরু হয়ে যাওয়া ধমনীর লুমেনটা আমরা প্রশস্ত করে দিলাম। কেমনে প্রশস্ত করব? হার্টের ভিতরে একটা রিং বসাইলে, ধরো সরু হয়ে যাওয়া ধমনীর লুমেনটা এমন করে ছোট হয়ে গেল, চিকন হয়ে গেল। ঠিক আছে? ধরো ধমনীটা তো মেইনলি এভাবে যাচ্ছিল। তো যখন এই লুমেনটা যখন সরু হয়ে এভাবে এরকম হয়ে গেল, তো তখন আমি যদি এটার মধ্যে একটা রিং সেট করে দিই, আমি যদি একটা রিং সেট করে দিই, তখন আবার লুমেনটা আবার স্বাভাবিক অবস্থায় ফিরে যাবে না? তো এটাকেই বলতেছে আমাদের এনজিওপ্লাস্ট। দেখো এখানে কি বলছি, সরু হয়ে যাওয়া ধমনীর করোনারি ধমনী প্রশস্তকরণ। তো ধরো এরকম যদি সরু হয়ে যায়, তখন এটার ভিতরে আমি একটা রিং বসিয়ে দিলে আবার সেটা পুনরায় অবস্থায় ঠিকঠাক হয়ে যাবে। এই যে রিং বসানো, এটাকে বলা হয় এনজিওপ্লাস্টি। আর আমরা যে যান্ত্রিক পেসমেকারটা পড়ছিলাম, তো যান্ত্রিক পেসমেকারটা মেনলি কি, এটা হচ্ছে হৃদস্পন্দন খুব ধীরে হলে সেটা স্বাভাবিক গতিতে আনা হবে, যার মাধ্যমে সেটা হচ্ছে আমাদের যান্ত্রিক পেসমেকার। ঠিক আছে? একটু আগে যে আমরা পড়লাম যে যান্ত্রিক পেসমেকার, এগুলোর সাথে কিন্তু এগুলোর কোনো সম্পর্ক নেই। এই দুইটা আলাদা জিনিস, এটা আলাদা জিনিস। তখন হৃদস্পন্দন কারো যদি অনেক ধীরে ধীরে হয়, ঠিক আছে? বেডিকার্ডিয়া বলছিলাম না? হৃদস্পন্দন যদি খুব ধীরে ধীরে হয়, তাহলে তাকে বলে বেডিকার্ডিয়া। তো ওটা হলে, হৃদস্পন্দন ধীরে ধীরে হলে, খুব ধীরে হলে যাতে স্বাভাবিক গতিতে আনা যায়, তার জন্য আমাদের যান্ত্রিক পেসমেকারটা ব্যবহার করা হয়। ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের ৩টার বৈশিষ্ট্য।